সাধু যদি জেলেও থাকে জেলটাই মন্দির, তার ক্ষমতা আছে, জেলটাই মন্দির। চোর যদি জেলে যায় চোরেদের জেল, সাধু জেলে থাকলে জেলটাই মন্দির। সাধু সন্ধেবেলা করে নিয়ে বসে সবাইকে নিয়ে কীর্তন গায়। জেলের বাইরে যে পুলিশগুলো আছে ওরা বলে এ সুযোগে যদি আমরাও একটু গেয়ে নেই অসুবিধে কোথা। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরে রাঙা হয়ে আত্মমহা উদ্বোধনী। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। ওই দেখো ওই দেখো ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল হরি বল মনে আমার, হরি 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 বল হরি বল মনে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে। আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর প্রভু যোগীরা। হরি বল হরি বল মনে আমার, তাই হরি বল হরি বল মনে আমার। হরি বল হরি বল মনে আমার। নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি বল নিতাই গৌর। হরি হরি বল। একটু একটু করে ছেলেটা বড় হয়ে গেছে, আজকে 10 বছর বয়স হয়েছে। হ্যাঁ, মাকে গিয়ে বলছে মা একটু গরুগুলো দেবে, আমি মাঠে যাব গরু নিয়ে। যেই বলেছে গরুগুলো নিয়ে মাঠে যাব, সঙ্গে সঙ্গে মা বলে উঠছে শোনো তুমি তো ব্রাহ্মণের ছেলে, গরু নিয়ে মাঠে যাবে কেন? পড়াশুনো করো, শিক্ষা দীক্ষা অর্জন করো। মা হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল ছেলে মেয়েরা একটু বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো না। বাংলা পড়তো, সংস্কৃত পড়তো, নর নরেও নরা নরেও নরেব্যাম নরাব্বি সব পড়তো ছোটকালে। তারপরে সংস্কৃতটা আস্তে আস্তে করে ছোট হয়ে গিয়ে বাংলা মিডিয়ামে অয়জকর আসছে তেড়ে আমটি আমি খাবো পেড়ে, ইঁদুচ্ছে না ভয়ে মরে, ইগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘ উঠি আছে ঝুলে, ঋষি মশাই বসে পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। এখন তো তাও নাই, উঠে গেছে। এখন যা ক্যান্টি লো এন্টার দেল টু পেজে পেল ওয়াটার ইয়াক ফেল ডাউন প্রোকিস। আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো ইংরেজি একদম জলের মতন, শুধু একটু বাংলাটা আটকে পড়তেছে, বাংলা যেমন তেমন। হ্যাঁ, ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমোয়, ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে গালাগালি করে, সব ইংরেজি, কোনো বাংলার পরশই নাই। হ্যাঁ, ইংরেজি শেখা ভালো, বাড়ির ছেলে মেয়েকে ইংরেজি শেখাবেন নিশ্চয়, কিন্তু বাংলা ভুলে গেলে কিন্তু দুঃখ নেমে আসবে। আমরি বাংলা ভাষা মোদের গরব, মোদের আশা, সব সময়ের জন্য জানবেন। ইংরেজি শেখান কিন্তু বাংলা ভুলে যেতে দেবেন। ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দেন, মেয়েকে মোবাইল নয় সংস্কার দেন। দুটি জিনিসের বড় দরকার বর্তমান সমাজ ব্যবস্থা, খুব বড় দরকার। একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে যে ধর্ম সম্বন্ধে কিছু জানে না, প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মসজিদে যায়, টুপি পরে, কেন?
ওকে জিজ্ঞাসা করবেন কোথায় যাচ্ছিস, বলে নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পরে নিজের মনকে প্রশ্ন করুন কি বলে গেল, নামাজ। নাম আজ, নাম আজ, কালকে নয় আজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বুড়ো, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে আবার গাল ফুলে আমার ওখানে অনেক দেরি আছে। ওকে 59 থেকে মুখ্যমন্ত্রী লিখে দিচ্ছে তুমি 100 পর্যন্ত যাবে। এখন পড়বে কেন, পরে পড়বে। সব সময়ের জন্য জানবেন কে কখন থাকবো কখন থাকবো না, এ তো বোঝা বড় মুশকিল। যে সমস্ত বাড়ির ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা অর্জন করেছেন, জীবনের শুরুতে একটা বই পড়েছেন, যে বইটা আমার জেলার মানুষের লেখা, বইটার নাম বর্ণ পরিচয়, লিখেছে কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে রাখবেন আজ থেকে 150 বছর আগে বর্ণ পরিচয় পৃথিবীতে সব থেকে বেশি বিক্রিত বই। এত বই বিক্রি হয়নি আজ পর্যন্ত। কত? 25 লক্ষ কপি বিক্রি হয়েছিল গোটা বাংলা জুড়ে। এত বই কোনো প্রেস আজ পর্যন্ত বিক্রি করতে পারে না। বর্ণ পরিচয় মানে কি, যে বই বর্ণের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয় তার নাম বর্ণ পরিচয়। লিখতে গিয়ে প্রথমেই লিখলেন অয় অজগর আসছে তেড়ে। আচ্ছা বলুন, অজগর সাপ তেড়ে আসতে পারে? কত এইরকম মোটা মোটা লোক কি ছুটতে পারে? ঘড়িতে 3টে কাঁটা আছে, ওই বাবু ঘড়ি পড়ে আছে, যেটা সব থেকে টুকু 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 চলছে ওটা এই মোটা, ওকে বলে ঘন্টার কাঁটা। ওই 1 ঘন্টায় নড়িয়ে কোনো রকম একটু সরিয়ে যায়। যেটা মোটামুটি একটু ফিট আছে, হালকা ভুঁড়ি, ও টুকটুক চলছে, ওকে বলে মিনিটের কাঁটা। আর যেটা একদম রোগা আছে সবসময় ছুটছে, দাঁড়ায় না। যতবার আপনি ঘড়ির দিকে তাকাবেন না, ঘড়িটা আপনাকে মনে করিয়ে দেবে যে জীবনে যদি বেশি দিন সুস্থ থাকতে চাও, দয়া করে কুমড়োর মতো মোটা হন, একটু রোগা হও, একটু রোগা হও। না না ওসব বলিস না, কুমড়ো। হ্যাঁ যাক, বাবার মনে করাচ্ছে পিছন থেকে আমাকে, কুমড়ো থাকো। যাক, আজও করেছি। হ্যাঁ, আর পারিনি বাবু, সত্যি কথা বলতে। আশ্বিন মাস থেকে গানে বেরিয়েছি, কমিটিকে পায়ে পড়ে যাচ্ছি, দাদা কুমড়ো করবেন নি, আর পাচ্ছি না। কমিটি বলে আসুন শুধু একবার, কুমড়ো এ গ্রামে ওঠেনি, আপনাকে দেবো কি? তাহলে কি করবেন? যে বাড়িতে বাসা সেই বাড়ির মাকে বললাম মা কি খাওয়াবেন? বলে কেন, পনিরের তরকারি। বাহ, প্রত্যেকদিন 2টো রুটি খেয়ে পালিয়ে যায়, আজকে 3টে খাও, একটা বেশি। পনির হচ্ছে না? হ্যাঁ, গান থেকে গিয়ে মা রান্না করেছো? বলে হ্যাঁ। কি তরকারি করলে? কেন, পনির। পনির আলু দিয়ে করেছো? বলে আচ্ছা আপনারা কটা লোক আছেন দলে? তাহলে 8 জন লোক, ড্রাইভারটাকে সঙ্গে নিই। 8 জন লোক যদি প্রত্যেকটা লোককে যদি 100 করে পনির দেই, কত পনির হবে? 800। দাম জানেন কত? 600 টাকা কিলো হলে। তাহলে তরকারিটা বাড়াতে হবে কি, সবজিটা বাড়াবো কি দিয়ে? বলে কি দিয়ে বাড়ালে? বলে কেন, কুমড়ো। কুমড়ো দিয়ে পনিরের তরকারি করেছে। সে পনির তো বেদানার সাইজ, ঝিরি করে দিয়ে দিয়েছে। মানে কুমড়োরই তরকারি, তো পনিরের গন্ধ থাকবে আর কি, তাতেও হবে, যা কুমড়ো দিচ্ছে ভালো, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে। মনে রাখবেন অয় অজগর আসছে তেড়ে। অজ মানে হচ্ছে মিথ্যা। বিদ্যাসাগর বলতে চাইছেন কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে, মানুষকে গ্রাস করবে বলে। এরপর আমটি আমি খাবো পেড়ে। আম হচ্ছে জাতীয় ফল, দ্য ন্যাশনাল ফ্রুট। হ্যাঁ, আম হচ্ছে সত্যের প্রতীক। কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারে না। 3, ইঁদুর ছেনা ভয়ে মরে। যে মিথ্যে বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। 4, ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেকরূপী ঈগল তার শিকার করে। উট চলেছে মুখটি তুলে, যে সৎ পথে থাকে, সত্য কথা বলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, সদা সর্বদা উঁচু থাকে। দীর্ঘটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে দিন কাটায়, সে সারা জীবন ঝুলে ঝুলেই বেঁচে থাকে, কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারে না। ঋষি মশাই বসে পূজায়, পূজা করতে গেলে 1 মন হওয়া প্রয়োজন, পড়াশুনো করতে গেলেও 1 মন হওয়া প্রয়োজন। লিকার যেন ডিগবাজি খায়। যার জীবনে কোনো লক্ষ্য নাই, যার জীবনে কোনো উদ্দেশ্য নাই, একবার বলে ডাক্তার হব, একবার বলে মাস্টার হব, একবার উকিল হব, লাস্টে দক্ষিণ বারাসাত বাজারের মোড়ে টোটো নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার হয়।
ছোটবেলা আমরা নয়ের নামটা পড়েছিলাম, নয়ের ধারাটা, 9 একে 9, 9 দুয়ে 18, 1 আর 8 যোগ করলে 9, 9 তিনে 27, 2 আর 7 যোগ করলে 9, 9 চারে 36, 3 আর 6 যোগ দিলে 9, 9 পাঁচে 45, 4 আর 5কে যোগ দিলে 9, 9 ছয়ে 54, 5 আর 4কে যোগ দিলে 9, 9 সাতে 63, 6 আর 3কে যোগ দিলে 9, 9 9 81, 9 8 72, 7 আর 2কে যোগ দিলে 9, 9 9 81, 8 আর 1কে যোগ দিলে 9, 9 10 90, 0 আর 9কে যোগ দিয়ে দেয়। 9-এর নামটা আমাকে শিখিয়ে দিয়েছে জীবনের চলার পথে এই সংসার মাটিতে সবই অভিনয়, সবই অভিনয়, আর শেষে কেউ কারো নয়। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো উলুধ্বনি। আধার জামি একাই আমি খোঁজে তোমায়, হাত ধরে পার করে নিও গো দয়া, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও আমায়। আধার একাই আমি খোঁজে গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমায়। রাধারমণ মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধারী, শুনি গো তোমারে মদন ও গিরিধারী, অঘটন বংশীধ্বনি শুনি গো তোমারে। রাধারমণ মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধারী, শুনি গো বল ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে পাই যেন ঠাই। আদরে পার করে হৃদয় অন্তরে হরি বল। আধার জামি একাই আমি খোঁজে গো তোমায়, আদরে পার করে নিও গো আমায় দয়া,
সাগর পার করে নিও গো আমায়। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। ওগো পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সে জন্মিনে যেতে হবে একা। বলো চরণ বিনে অভাজনে, চরণ বিনে অভাজনে, চরণ বিনে অভাজনে, চরণ বিনে অভাজনে পাই যেন ঠাঁই। সাগরে পার করে হরি 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 বল। আধার যাবি একাই আমি খোঁজে তোমায়। হাত ধরে পার করে নিও আমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। একটু একটু করে ছেলেটা বড় হয়েছে, পড়াশোনা শিখেছে। আর যখন পড়াশোনা শিখেছে, বড় হয়েছে, মায়ের কাছে গিয়ে বলছে, মা কি মনে রাখবেন নাস্তে যারা বসে আছেন স্থানে, যেদিনকে সারা পৃথিবীর মানুষ মূর্খ ছিল সেদিন ভারতবর্ষের মানুষ বেদ লিখেছিল। যেদিনকে সারা বিশ্বের মানুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, ভারতবর্ষ গোটা বিশ্বকে পোশাক পরতে শিখিয়েছে। এটাই সনাতন ধর্ম, এটাই ধর্ম। আমার কথায় কেউ রাগ করবেন না। কদিন আগে প্রয়াগে মহাকুম্ভ মেলা হয়ে গেল, অনেক মানুষ স্নান করতে গিয়েছে, ডুব দিতে গিয়েছে। কত সংখ্যা জানেন? 60 কোটি, 60 কোটি মানুষ গিয়ে ডুব দিয়েছে প্রয়াগের জলে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে 60 কোটি মানুষ প্রয়াগের জলে গিয়ে ডুব দিয়েছে, 45 দিন ধরে এত বড় মেলাটা অনুষ্ঠিত হয়েছে 21 কিলোমিটার জায়গা জুড়ে। মেলাটা হয়ে যাওয়ার পর পুরো মেলা প্রাঙ্গণটা তো নোংরা হয়ে গেছে, এত মানুষ। এই মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্যে উত্তরপ্রদেশের সরকার লোক নিয়োগ করেছিল, সাফাই কর্মী। সাফাই কর্মীর সংখ্যাটা কত? 15,000। 15,000 লোক নিয়োগ করা হয়েছে মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্য। 15,000 লোক পুরো মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করে যখন সম্পূর্ণ করেছে, সবাইকে একসঙ্গে এক লাইনে বসিয়ে সবাইকে যোগ্য সম্মান দিয়ে সবার সঙ্গে সবার পাশে বসে, ওই সাফাই কর্মীদের পাশে বসে পাতা পেতে যিনি খাচ্ছেন তিনি কে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটাই সনাতন ধর্ম। যে ধর্মে রাজা ভিখিরি আলাদা করে কেউ কাউকে চোখে দেখে না, সকলে সমান। হরিনামের
আসনে এসে যারা বসেছেন, এখানে এমনও মানুষ আছে যারা কোটিপতি, এই আসনে বসে আছে, কি? আর এমনও মানুষ আছে যাদের আর্থিক সঙ্গতি বেশি নেই, পয়সা কম আছে। আচ্ছা বলুন তো, কোটিপতির পাশে গিয়ে যদি ভিখারিটা বসে, আপনি কি তাকে উঠিয়ে দেন নাকি যে আমি বড় লোক তুমি গরিব, যা উঠে যাও? এটাই হরিনাম, এটাই সনাতন ধর্ম। যে ধর্মে এই ছেঁড়া চটে সবাই একই সঙ্গে বসে ভগবানের কথা শোনে। মনে রাখবে, 20,000 লোক 20 বছর সময় নিয়ে ভারতবর্ষের দিল্লির আগ্রাতে একটা জিনিস তৈরি করেছিল। তৈরি হয়ে যাওয়ার পরে কারো হাত কেটে নেওয়া হয়েছে, কারো পা কেটে নেওয়া হয়েছে, কাউকে প্রাণে মারা হয়েছে। স্থাপত্যটার নাম ছিল তাজমহল। 3 লক্ষ লোক 4 বছর সময় নিয়ে ভারতবর্ষের অযোধ্যায় একটা মন্দির তৈরি করলো। তৈরি হওয়ার পরে সকল লেবার কর্মী, সকল মানুষদেরকে ডেকে ফুলের মালা পরিয়ে সকলকে কপালে চন্দনের ফোঁটা দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সকলকে শ্রদ্ধা জানিয়েছেন। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। বাড়ির ছেলে মেয়েদের শেখাবেন, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সব সময়ের জন্য। ভারতবর্ষের একজন উকিল আছে, টিভিতে দেখবেন, তার নাম হচ্ছে নাজিয়া এলাহি খান। তিনি মুসলমান, হিন্দু নন, তিনি গীতা পড়েন। সংবাদ মাধ্যমে তুলে ধরে বলেছিলেন, আমি আগে তো যদি জানতাম এটা এত সুন্দর এই বই, আমি জীবনে অনেক আগে থেকেই পড়া আরম্ভ করে দিতাম। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। আমি বুঝতে পারিনি মায়েরা কোন ধর্ম পালন করতেছে। শিবরাত্রির দিন শিবের মাথায় দুধ দেয়, দেয় না? সরস্বতী পুজোতে পুষ্পাঞ্জলিও দেয়, দাও না? আবার যীশু খ্রিস্টের জন্মদিনে কেকও খাও। তোমরা কোনটা করতেছ? শিবের ভক্ত না যিশুর শিশু? হ্যাঁ, আমাকে অনেকে বলে, দাদা অনেক মানুষ দেখি আবার হরিমঞ্চ ভেঙে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। এ কি গাড়ির ব্যাটারি নাকি পাল্টে নিচ্ছ? ধর্ম পাল্টানো যায়? নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। শ্রোয়াণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সানুষ্ঠিতাৎ স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। বাড়ির ছেলে মেয়েদের শেখাবেন, ভারতবর্ষের নদ নদীগুলোর নাম একটু পড়াবেন। ভারতবর্ষের নদীগুলোর নাম মনে আছে তো? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, কংসাবতী, রূপনারায়ণ আছে, দামোদর, মাতলা আছে তো? এরকম কোন নদী আছে? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমিনা, মুফসেতা আছে? নেই। এখানেই বোঝা যায় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে। আমাদের ছেলেকে মানলেন কিসের? একটা হিন্দু লোক পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, সকলে মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এটাই আমাদের ধর্মের পতনের মূল কারণ। আমাদের মধ্যে একতা নেই। বিপদে পড়লে হাতে হাত ধরে বাঁচবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেউ যেন বাদ না পড়ে, এক হয়ে বাঁচবে, এক হয়ে চলবে, একসঙ্গে বলবে। হ্যাঁ, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সব সময়ের জন্য উদাত্ত কণ্ঠে নিজের জীবনে যতক্ষণ প্রাণ আছে, তারা যুবক ছেলে মেয়ে দাঁড়িয়ে আছো, সংকল্প করবে সব সময়ের জন্য একদম মাথা উঁচু করে, মাথা নত করে, মাথা উঁচু করে বলবে, এই দেশ আমার, এই জাতি আমার, এই ধর্ম আমার, এই সমাজও আমার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, সব সময়ের জন্য। ছেলেটা বড় হয়েছে, হ্যাঁ, বাড়ির কাছে মাকে না বলে
জালটা নিয়ে নদীতে যাচ্ছে, জাল ফেলাচ্ছে। হ্যাঁ, গোপাল সিংহ জাল ফেলতে যায় নদীতে, জালটা হাতে নিয়েছে, নিয়ে যায়। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী, এখনো আছে। সেই নদীতে যাচ্ছে, এই যে হাতে ধরে নিয়েছে জাল, আর জাল নিয়ে যায় কৃষ্ণ নামের মালা গেথে। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নাম সাদাবাসী সুর ভরে না। উলুধ্বনি। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নাম সাদাবাসী সুর বাহুতুলে বলো হরি হরি বল। রাধা নাম সাদাবাসী সুর ভরে না, কৃষ্ণ নামের মালা গেথে। হরি নামের মালা গেথে, হরি নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নাম হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। রাধা নাম সাদাবাসী সুর ভরে না, রাধা নাম সাদাবাসী সুর ভরে না। আপন করিয়া গাও সেই না, শান্তি পাইবে তুমি, তুমি পাবে পরে প্রাণ। আপন করিয়া গাও সেই নাম, নাম গাও আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি পাবে পরিণাম। তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধা। 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 প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও। রাধা নাম সাদাবাসী সুর ভরে না, নিতাই গৌর হরি হরি বল। সাদাবাসী সুর ভরে না, হরি সাদাবাসী সুর ভরে না, হরি
জলেতে ফেলিল চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল জালেতে উঠিল দ্বিতীয়বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল জালেতে উঠিল এবারে তৃতীয়বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল জালেতে উঠিল তিনবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে শ্যাওলা পড়ে গেছে কিচ্ছু পায়নি বাড়িতে এসে বাবাকে বলছে বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও আমি প্রত্যেকদিন তুলসীতে জল দেবো বাবা কি বললো সেই ইটের টুকরোগুলো নিয়ে গিয়ে পরিষ্কার করবার জন্যে যখনই পুকুরে গিয়ে ঘষা দিয়ে পরিষ্কার করতে গেল বাবা ডাক দিয়ে ছেলেকে বলছে খোকা এগুলো ইটের টুকরো নয় একটা একটা সোনার টুকরো পেয়েছিস তুই গোপাল তুই রাজা হবি রাজ্য পাবি রাজা হবি রাজ্য পাবি লীলামাধুর্য যে শুরুতে বলেছিলাম না ভগবান বলেছিল তোমার ছেলে রাজা হবে ওই দেখো তুই রাজা হবি রাজ্য পাবি রাজ্য পাবি রাজ সিংহাসনে বসবি রাজা হবি রাজ্য পাবি রাজ সিংহাসনে বসবি রাজা হবি রাজ্য পাবি তুই রাজ সিংহাসনে বস এবার আনন্দের আর সীমা রবে না রাজা হবি রাজ্য পাবি আনন্দের আর সীমা নাই রাজা হবি রাজ্য পাবি রাজা হবি রাজ্য পাবি রাজা হবি রাজ্য পাবি সেই যে টুকরো একটু একটু করে ভেঙে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির গোপাল সিংহ রাজা হলো তাহলে মন্দির হলো রাজা হলো কিন্তু মন্দিরে ভগবান কোথায় ভগবান না থাকলে কি মন্দির হয় হ্যাঁ বাবাকে গিয়ে ছেলে যখন বললো বাবা মন্দিরে ঠাকুর কোথায় বাবা বলছে যে নদী তোকে মন্দির পাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে সেই নদীই তোকে ঠাকুরের ব্যবস্থা করে এইবার আরেকবার যা এবার পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল জালের মধ্যে মদন মোহ জালের মধ্যে মদন মোহ উপনীত হইল জালের মধ্যে মদন মোহ উপনীত হলো সেই মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এসেছে মন্দিরে বসিয়ে দিয়েছে প্রভু আমি কি কাঠের ঠাকুর দেখবো না আমি কি এইরকম দাঁড়িয়ে তোমায় দেখতে থাকবো তুমি নড়বেও না চড়বেও না কি আচ্ছা আস্তে এই মন্দিরটা তো গ্রামের নাকি এই যে মন্দির মায়ের থান বলে লেখা আছে গ্রামের মন্দির তো একটা কাজ করা যায় আগামী বছর সকলে মিলে যে কমিটি হরিনাম চালাচ্ছে হরিনামের কমিটি সকলে মিলে 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলে এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন আমার মুসলমান ভাইরা ভোর 5টা থেকে নামাজ পড়ে আমাদের গ্রামে মায়ের মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন চলবে হরিনাম শুনে গ্রামের মানুষের যেন ঘুম ভাঙে তবেই তো বুঝবো ভগবান আমাদের সঙ্গে আছে নিতাই গৌর হরি বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মন্দিরের মধ্যে ভগবানকে বসিয়ে দিয়েছে প্রভু আমার সঙ্গে কথা বলো আমার দিকে একটু দেখো শুধু বসে থাকলে হবে নাকি শুধু আমার দিকে তাকিয়ে থাকলে হবে আমার দিকে না তাকিয়ে আমার সঙ্গে কথা না বললে আমি বুঝবো কি করে তোমার মধ্যে প্রাণ আছে কি নাই যুগে যুগে তুমি
আসিলে ধরায় রাখিতে ভক্তের মা তুমি ভক্তের ভগবান আসিলে ধরা রাখিতে ভক্তের মা তুমি ভক্তেরই ভগবান যুগে যুগে তুমি আসিলে ধরায় রাখিতে ভক্তের মা তুমি ভক্তেরই ভগবান যুগে যুগে তুমি আসিলে ধরা রাখিতে ভক্তের মা তুমি ভক্তেরই ভগবান কৃপা করো মোরে ওগো কৃপাময় কৃপা করো মোরে ও গো কৃপাময়ে কৃপা করো মোরে ওগো কৃপাময় কৃপা করো মোরে ও গো কৃপাময় রাখব ভক্তের মন তুমি ভক্তের ভগবান তুমি ভক্তের ভগবান যুগে যুগে তুমি আসিলে রাখিতে ভক্তের মা তুমি ভক্তেরই ভগবান যুগে যুগে তুমি আসিলে ধরা রাখিতে ভক্তের মা তুমি ভক্তেরই ভগবান ভক্তেরই ভগবান কত গিরি প্রান্ত খুঁজেছি আমি না পেয়ে তোমার দেখা ওগো দয়াময় তুমি এই বিশ্ব মাঝারে তোমা মিলে আমি বড় একা কৃপা করো মোরে ওগো কৃপাময় কৃপা করো মোরে আগো কৃপাময় সেটি যাবে তো সেটি গেলে ভালো লাগবে নাকি কৃপা করো মোরে ওগো কৃপাময় কৃপা করো মোরে আগো কৃপাময় রাখব ভক্তের মান তুমি ভক্তের ভগবান 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 গোপাল সিংহ কে আমি তো তুমি যাকে এত কষ্ট করে ধরে আনলে মন্দিরের মধ্যে বসালে আমার দিকে তাকাও কি বাবার হাত ধরে ছেলে মন্দিরে যাচ্ছে একটা সিংহ বসে আছে পাথরের সিংহ ছেলে যখনই কাছে গেছে বাবা পাশ দিয়ে যাচ্ছে ছেলে ডাক দিয়ে বলে বাবা যেও না কামড় দেবে
বাবা বলে পাথরের সিংহ কামড়ায় নাকি, আয় চলে আয়। ও তো পাথরে। মন্দিরে গিয়ে বাবা যখন ছেলেকে বলছে ঠাকুরকে প্রণাম করো, ছেলে বলে আমি প্রণাম করব না। কেন? বলে পাথরের সিংহ যদি না কামড়ায় তাহলে পাথরের ঠাকুর কি করে আমার প্রণাম নেবে। বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে খোকা, পাথরের সিংহ যদি নাও কামড়াতে পারে, ডাকার মতো ডাকলে পরে সে কি আর রইতে পারে? বিশ্বাস যদি না হয় তাহলে ডেকে দেখো তারে। কিছু কিছু লোক আবার প্রশ্ন করে হরিনামে দাঁড়িয়ে, ভগবানকে কে দেখেছে আমায় একটু দেখা দেখি। ভগবানকে যে দেখছে সে তোমার পিছনে সাইনবোর্ড নিয়ে ঘুরে বেড়াবে? বেটা মূর্খ কোথাকার। যে ভগবানকে উপলব্ধি করেছে সে কি গায়ে চিঠি নিয়ে ঘুরে বেড়ায়? হ্যাঁ, আমাকে অনেকে প্রশ্নটা করেছে, দাদা আমি অনেক দূর থেকে সাইকেল চালিয়ে আপনার গান শুনতে এলাম, একটু ভগবান দেখাতে পারবেন? আপনি যে সবসময় ভগবান ভগবান করেন। আপনি কি চালিয়ে এলেন বললেন? বলে সাইকেল। কি করে চালালেন? দুটো চাকা ও তো উল্টে পড়ে যাওয়ার কথা, তা ব্যালেন্স আছে না? ঘুরে বলছি ব্যালেন্স আছে না? আমি ব্যালেন্সটা দেখাও দেখিনি একটু। কিরম ব্যালেন্সটা দেখতে? কিরম, সাদা না কালো নাকি নীল নাকি বেগুনি? ব্যালেন্স কি ছেলে না মেয়ে? শাড়ি পরে আছে না জামা পরে আছে? বলে ব্যালেন্স দেখানো যায়নি দাদা, অনুভব করতে হয়। তুই তো নিজে উত্তর দিচ্ছিস, আমায় আবার বলছিস কি জন্য? ব্যালেন্স দেখানো যায়নি, অনুভব করতে। ভগবানকে দেখা যায় না, অনুভব করতে হয়। ঈশ্বরকে যে অনুভব করে পেয়েছে সে কোনোদিন আপনাকে বলবে না আমি পেলাম বলে। যে মায়ের 30 ভরি সোনার গয়না সে কি পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে ভুলে বেড়ায় নাকি? আমার স্বামী আমাকে 4টে হার করে দিয়েছে, জীবনে বলবেন, সে খালি গলায় ঘুরে বেড়াচ্ছে। লোকে বলে কি রে তুই একটা হার পর? বলে নাই রে, খুব অভাব রে। ও 4টে আছে, ও ঢুকিয়ে রেখেছে। ঠিক বিয়ে বাড়ি যাচ্ছে, 4টেই থরে থরে পরে নিয়েছে। তখন মানুষে দেখতে পাচ্ছে যে প্রকৃত বড় লোক সে দেখায় না, যে চুরুক করে একটু পয়সা করেছে ও দেখবে। চায়ের দোকানে গিয়ে পয়সা উড়িয়ে দিচ্ছে, কি খাবি? চা খাবি? খা। বিস্কুট? এই যে ও তো ছুরুক করে বড় হয়েছে। যার প্রকৃত অর্থ আছে সে মানুষকে দেখাবে না, যার প্রকৃত ভক্তি আছে সে লোককে দেখিয়ে বেড়ায় না, সে পালন করে বলে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, নাম জপে শালা, কর জপে ভাই, মনে মনে জপে যে তার বলিহারি যায়। সবাই জপ করবে নাকি? সবাই জপ করবে না, শুধু জপ করে কোথা টাকা, কোথা বাড়ি, কোথা গাড়ি, কোথা খাবো, কোথা শুবো, এই চিন্তা শুধু। হ্যাঁ, দেখেন না এই যে মায়েরা বসে আছেন, তো অনেক অনেক মায়েদের আছে 3-4 বোন। হ্যাঁ, বিয়ে বাড়িতে 4 বোন এক জায়গা হয়েছে। ছোট বোনের বাড়িতে বিয়ে লেগেছে, ছোট বোনের দেওরের বিয়ে, বাকি 3 বোন এসছে। 3 বোন এসে ছোট বোনের আলমারি খুলে শাড়ি একবারে ঘেটে ফেলতেছে, বলে আমি ওটা পরবো, বলে আমি ওটা পরবো। যে ডেকে আনলো তার নাই, বলে আমি কি? তোকে পরতে হবে না, আমরা করলেই হবে। শাড়ি নিয়ে যদি এত মারামারি করে, একবার ভাবো জীবনের স্বার্থে যদি ঘা পড়ে যায় তোমাকে কোন জায়গা নিয়ে দাঁড় করাবে? হ্যাঁ, ওরে মানুষ আপন, টাকা পর, টাকা ছেড়ে মানুষ ধর, তবে ধরতে জানতে হবে। শিয়ালের গায়ে দাগ করে দিলে কি শিয়াল বাঘ হয়ে যায় নাকি? হ্যাঁ, শিয়ালের গায়ে নীল রং, ও তো নীলের বালতিতে পড়ে গেছে। বনের পশুরা ওকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে, বলে আমি বনের রাজা। সিংহ বলে আমি তাহলে কে, বিড়াল হয়ে গেলাম নাকি? হ্যাঁ, সিংহ বলে তুমি যদি বনের রাজা একটু আমার মতো ডাক দাও দেখি। শিয়াল সিংহের মতো ডাকতে পারে? হাউ হাউ করছে। সিংহ যেই ডাক দিল, ওরে তো শিয়াল রে, নে ঘাটটা মটকা শিখিস না। হ্যাঁ, মানুষ গায়ে রংচং চাপিয়ে বহু রকম করে সেজে গুজিয়ে নিতে পারে, আসল জায়গায় দাঁড়াবার জন্য অন্তরটাকে সাজাতে হয়, না হলে কোনোদিন আসল জায়গায় যাওয়া যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে মদন মোহনকে বসিয়ে দিয়েছে। শোনা যায়
সেই মদনমোহন যে মন্দিরে বসে আছে, নিজের মন্দিরকে রক্ষা করবার জন্য, নিজের রাজ্যকে রক্ষা করবার জন্য ওই মন্দিরের মদনমোহন নাকি কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছে। আমরা গিয়ে দর্শন করে এসেছি। যে কামান কাঁধে নিয়ে মদনমোহন যুদ্ধ করেছিল, কামানটির নাম হচ্ছে দল মাদল কামান। বাঁকুড়া বিষ্ণুপুরে মা ছিন্নমস্তা মন্দিরের সামনে কামানটি এখনো পর্যন্ত রাখা আছে, গেলে দেখে আসবেন সকলে, এখনো পর্যন্ত আছে। ফিরে আসার পথে ভগবানের বড় ক্ষুধা পেয়েছিল। কেশব গোয়ালা নামে এক গোয়ালার কাছ থেকে ভগবান দই চেয়ে খেয়েছে। যে কেশব গোয়ালা মৃত্যুর পরে বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে জন্ম নিয়েছে, এখনো সেই জমিদার বাড়ি আছে। মদনমোহন দেনার দায়ে গোপাল সিংহ সেই নিজের বন্ধুর কাছে মদনমোহনকে বন্ধক দিয়ে টাকা নিয়ে নিজের রাজ্যকে দেনামুক্ত করেছে। যখন আসল মদনমোহনকে টাকা নিয়ে আনতে যায়, গোকুল মিত্র মদনমোহনকে না দেওয়ার জন্য একই রকমের 100 মদনমোহন বানিয়ে তার মধ্যে আসল ঠাকুরটা বসিয়ে রেখে দিয়েছে, যেন চিনতে না পারে। নকল ঠাকুরটা কোলে নিয়ে ফিরে আসছে। পথের মধ্যে দৈববাণী হচ্ছে, গোপাল সিংহ আমি আসল নই, আমি নকল। প্রভু চিনব কি করে তোমায়? তুমি যাও, প্রত্যেকটি মদনমোহনের নাকের সামনে তুলো ধরবে, যার নিঃশ্বাস বইবে তার মধ্যে প্রাণ আছে, জানবে সেটি আমি। আসল ঠাকুরটা কোলে নিয়ে নিয়েছে, বাড়ির দিকে ফিরে আসছে। ব্রজের কানুরে মদনমোহনকে বলছে, কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। উলুধ্বনি ব্রজের কানুরে, ব্রজের কানুরে, কোন দুঃখে তুই হরি হরি রাজা হলি তারকাপুরে। ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। ব্রজের কানুরে, ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। বাজিয়ে বাঁশি ওই ওঠে বেনু, তুই চড়াবি না চড়াবি না আর কি ধেনু। বাজিয়ে বাঁশি। এই গানটা কীর্তন জগতে অনেক কীর্তনীয়রা গায়, কিন্তু এই গানটা যিনি লিখেছেন, যিনি সুর দিয়েছেন, তিনি কে জানেন? এই মানুষটা। ইনি আমার কীর্তনের গুরুদেব, কীর্তন শিখিয়া। এই গানটা এনারই লেখা, এনারই দেওয়ার সুর। হ্যাঁ, আর এই গানটা কীর্তনিয়া চৈতালি চট্টরাজ মহাশয়া তার ক্যাসেটে প্রথম বের করেছিলেন, এনার লেখা এই গান। সেখান থেকে পুরো কীর্তন জগৎ পেয়েছে। সেই মানুষটাই আমার সঙ্গে। বাজিয়ে বাঁশি গোঠে বেনু, তুই চড়াবি না চড়াবি না আর কি ধেনু। বাজিয়ে বাঁশি
তুই বাজাবি না, তুই চড়াবি না, আর কি ধেনু করবি নয়া ওই ব্রজে তুই করবি নয়া ওই ব্রজে তুই করবি না ব্রজে ওই বাঁশির সুরে 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 কোন দুঃখে তুই রাজা হলি তার কাপুরে, কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে, ব্রজের কানু রে কানুরে কোন দুঃখে তুই রাজা হলি কানুরে 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 কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে, কোন দুঃখে তুই তাই মূর হরি কাপুরে, কোন দুঃখে তুই রাজা হলি তার কাপুরে। সেই মদন মোহনকে নিয়ে এসে মন্দিরে ফিরিয়ে দিল, মন্দিরের মধ্যে বসিয়ে দিল। নিয়ম কি? মদন মোহনের সেবা ভোগ রান্না হয়ে যাওয়ার পর সেই ভোগ সূর্যদেব পর্যন্ত দেখতে পায় না, মাটির তলা দিয়ে ভোগ এসে মন্দিরে ঢুকে যায়। ভোগ হওয়ার পর তারপর সকলে দেখতে পায়। একটু একটু করে গোপাল সিংহের বয়স হয়ে গেছে। মদন মোহনকে বলছে, প্রভু আমি যে রাসমঞ্চ নির্মাণ করলাম সেই রাসমঞ্চের সম্মুখে এসে তুমি রায়ধনীকে সঙ্গে নিয়ে দাঁড়াও, আমি যুগল একটু দর্শন করি, আমার চলে যাওয়ার সময় হয়েছে না। গোপাল সিংহ বৃদ্ধ হয়েছে, ভগবান রাধারানীকে সঙ্গে নিয়ে সেই মঞ্চের সম্মুখে গিয়ে দাঁড়ালো। আমাদের বিশ্রাম করব, পরবর্তী সম্প্রদায় এবার নিয়ে আসুন। সকলে ভালো থাকবেন। যারা আমাকে ডেকে এনেছেন তাদের ব্যবহার অত্যন্ত সুমধুর, কমিটির খুব সুন্দর। কি খেতে দেবেন, কি দিয়েছেন, কোথায় বসতে দিয়েছেন, কোথায় ঘুমোতে দিয়েছেন, এটা বড় কথা নয়, ব্যবহারটি অত্যন্ত সুন্দর। আর গোপাল কৃষ্ণপাল আর কিছু না হোক, সারা জীবন ব্যবহারেরই কাঙ্গাল। হ্যাঁ, আমার সঙ্গে ভালো ব্যবহার যে করে আমি, সে আমার নিকটজ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সকলে ভালো থাকবেন। প্রত্যেকের আগামী দিন, আগামী প্রত্যেকটি সময় অতি সুন্দর করে কাটুক, অতি মধুর করে কাটুক, অতি আনন্দে কাটুক। আমরা বলতেই পারি কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ পদ নীলা উলুধ্বনি কালা চাঁদ চাঁদের বামে
বদনী দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো চাঁদ বদনী দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো ওগো চাঁদ বদনী দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো চাঁদ বদনী দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো কালা চাঁদ হো কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনী দাঁড়ালো হরি 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 কালা চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনী দাঁড়ালো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি শ্যামের মাথায় মোহন শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি তোমায় বলছি শ্যাম ইউটিউবে আছে ইউটিউবে আছে দেখুন একজন এসো শ্যামের মাথায় কোন কোন চ্যানেল এসছে আর কি জিজ্ঞাসা করো আপনার কি চ্যানেল আচ্ছা 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 লাইভটা কিন্তু শেষে তুলে নেবে কীর্তন শেষ লাইভ তুলে নেবে আমি লাইভ করতে দেই না আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 লাইভটা তুলে নেবে শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি হরি 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 মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদলে তুহু অঙ্গ এক হইয়া দাঁড়াইল কুঞ্জের ভিতরে সকল নারীগণে উলুধ্বনি করে তুহু অঙ্গ এক হইয়া রইল কুঞ্জের মাঝারে নারীগণ সবে মিলে উলুধ্বনি করে কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনী দাঁড়ালো কালা চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনী দাঁড়ালো কালা চাঁদের ভাবে গোপাল সিংহ মদন মোহনের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে প্রভু আমার জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই একটা জিনিসে যাওয়ার আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ যুগল চরণ নয়নে হেরিব তোমার চাঁদ বদন চাঁদ বদন জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ নাম এই মত মুই মোর ত্যাজিব পরা জীব পরা একটু একটু করে এক পা দু পা তিন পা করে এখন সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে গোপাল সিংহের প্রাণবায়ু মদন মোহনের চরণ প্রান্তে গিয়ে বিলীন হল আর যে বিলীন হয়েছে দুজনকে দুই দিকে রেখে এইবার ভক্ত শোনে ভগবানে মধুর মিলন ভক্ত শোনে ভগবানের মধুর মিলন উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন ভক্ত শোনে ভগবানের মিলন হইল ভক্ত শোনে ভগবানের মিলন হইল চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হরি পুরুষ জগৎ বন্ধু মহায়োদ্ধার হরি গুরু জগৎ বন্ধু মহা উদ্ধার হরি পুরুষ জগৎ
মারুল ধ্বনি হরি ধ্বনি হরি হৃদয় গৌর হরি না 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 আমি একটা ভজন গাই করতে ডাকো ফটাফট ডাকো ফটাফট ডাকো হ্যাঁ ডাকো এটা ঠিক নয় 11:30 আপনারা রেডি করতে বলবেন ফটাফট না না আস্তে আস্তে কথা ঠিক আছে বলতে পারতেন বাধ্য হ্যাঁ চলো রাখাল রাজা বলে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে রে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড গিরি গোবর্ধন বল রাধা কুণ্ড গিরি গোবর্ধন
হরি বল নিতাই প্রেমানন্দ হরি নিতাই হরি হরি বল হরি হরি বল